চতুর্থ ভাগের কয়েকটা বিষয় বাদে আমি যেটা খুব সাধারণভাবে বললে যেটা বলা যায় যে চতুর্থ ভাগটা রাষ্ট্র পরিচালনার চেয়ে রাষ্ট্রের নীতি কিরকম হওয়া উচিত সেই বিষয়ে, এই কারণে হয়তো এই ভাগটাকে আলাদা করা হয়েছে। যেমন ধরুন যে একটা কথা আছে, আমরা বাংলাদেশের জনগণ কি বাংলাদেশি হব না বাঙালি হব। তো এটা নিয়ে তো অনেক বিস্তর বিতর্ক আছে যে আমরা যদি শুধু বাঙালি বলি তাহলে আমাদের দেশে যে আরো অনেক জাতি গোষ্ঠী আছে তাদেরকে আমরা সাংবিধানিকভাবে সংবিধানের বাইরে নিয়ে যাচ্ছি। তারপরে যেমন আমাদের দেশ সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু বাংলা ছাড়াও কিন্তু আমাদের দেশে আরো অনেকগুলো ভাষা আছে। এবং আপনি জানেন যে এটাও একটা হয়তো 72 সালে যখন প্রণীত হয়েছিল তখন এই জিনিসগুলো এতটা গুরুত্ব পায়নি। এবং আমি যেটা আগে বলছিলাম মানবাধিকারের ক্ষেত্রে যে আমাদের মানুষের ধারণা মানবাধিকারের ব্যাপারে এবং এই ধরনের আপনার ভাষার বৈচিত্র্যের ব্যাপারে, জাতিগত বৈচিত্র্যের ব্যাপারে 50 বছরে ধ্যান ধারণা অনেক পরিবর্তিত হয়েছে। এবং এখন তো মনে করা হয় যে, এবং এটা সবসময়ই ছিল, হয়তো এই জিনিসটা আলোচনায় তেমন ভাবে আসেনি, কিন্তু এখন সবাই বিশ্বাস করতে চায় যে বৈচিত্র্যের মধ্যেই কিন্তু সৌন্দর্য থাকে এবং এই বৈচিত্র্যটাকে রিকগনাইজ করতে পারা এবং এটাকে পৃষ্ঠপোষকতা করাটা রাষ্ট্রের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কাজেই এই খুব আমাদের যে বাঙালি ছাড়া অন্য জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দেয়া, অন্য ভাষাকে স্বীকৃতি দেয়া, এগুলোর বিষয় আছে এখানে। তারপরে রাষ্ট্রের মৌলিক নীতিগুলো কি হবে, এই ধরনের নীতিগত বিষয়গুলো এখানে আছে বলে এটাকে আলাদাভাবে রাখা হয়েছে। অন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগে আমরা দেখেছি যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটার বিষয় আছে। চতুর্থ ভাগে এই রাষ্ট্রের নীতি কাঠামোর বিষয় আছে বেশিরভাগ, তবে তার বাইরেও দুই একটা জিনিস এখানে আছে। যেমন একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো যে আমাদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমি সব জায়গায় বলি যে আমাদের সংবিধানকে একটা ধর্মগ্রন্থের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ আপনি ধর্মগ্রন্থের চরিত্র যদি চিন্তা করেন, এটার একটা চরিত্র হলো যে আপনি ধর্মগ্রন্থের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, তাই না? ধর্মগ্রন্থের বিরুদ্ধে আপনি কিছু বললে এটা আপনার এক ধরনের অপরাধ হবে, ধর্মীয় পাপ হবে। হ্যাঁ, সেটা আইনে অপরাধ, কিন্তু ধর্মে আপনি যদি ধর্মগ্রন্থ অবিশ্বাস করেন তাহলে তো আপনি ওই ধর্মের থেকে ছিটকে পড়ে গেলেন। এটা হলো ধর্মগ্রন্থের একটা চরিত্র। আরেকটা চরিত্র হলো যে ধর্মগ্রন্থ আপনি পরিবর্তন করতে পারবেন না আপনার চাহিদা অনুযায়ী, কারণ এটা একটা জিনিস যেটা হোলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পরিবর্তন করা যাবে না এবং এটার বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না। তো পঞ্চদশ সংশোধনী করে আমাদের সংবিধানে দুটো জিনিসই যুক্ত করা হয়েছিল সংবিধানের ব্যাপারে, যে এই সংবিধান আপনাকে বিশ্বাস করতে হবে এবং এই সংবিধান যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার অপরাধ হবে এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। তারপরে এটাও বলা হয়েছিল যে এই সংবিধানের অনেকখানি অংশ, অর্ধেকের মতন আপনি পরিবর্তন করতে পারবেন না। সেই কারণে আমি বলি যে পঞ্চদশ সংশোধনী করে তো আমাদের সংবিধানকে একটা ধর্মগ্রন্থের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কাজে এই জিনিসটা যেন বাদ দেয়া হয় সেটাও এই ভাগে আছে। কারণ সংবিধান হলো জনগণের একটা দলিল এবং এটা জনগণের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হবে এবং জনগণ অবশ্যই এটা বিশ্বাস করতে হবে না, জনগণকে এটা একটা আইন হিসাবে মানতে হবে, কিন্তু জনগণ, এটা তো ধর্মগ্রন্থ নয় যে জনগণ বিশ্বাস করবে। এই ব্যাপারে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু সেই ভিন্ন মত থাকাটাকে সম্পূর্ণভাবে একটা অপরাধ হিসাবে লেখা হয়েছিল সংবিধানে। তো আমি আরেক জায়গায় বলেছিলাম যে ওই আপনি যদি আমাদের তো ওই পঞ্চদশ সংশোধনী করে সংবিধানকে একটা হোলি বুক করা হয়েছে। হ্যাঁ, এবং হোলি ফাদারের বদলে আমাদের একজন হোলি ডটার ছিল এবং আমাদের অনেক হোলি ঘোস্টও ছিল, যারা এখন সবাই জেলে আছে কিংবা পলাতক। সো আমরা পঞ্চদশ সংশোধনীর পরে আমরা একটা হোলি বুকও পেয়েছি। হ্যাঁ, হোলি বুক একটা হোলি ফাদার, হোলি ডটার ক্রিয়েট করেছে এন্ড হোলি ফাদারও ছিল। হোলি ফাদার হলো যে বঙ্গবন্ধু। হ্যাঁ, সো হোলি বুক, হোলি ফাদার, হোলি ডটার, হোলি গোস্ট। হ্যাঁ, তো আমরা সবকিছু পেয়েছিলাম পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
তো এগুলো এখানে বিলুপ্ত করতে বলা হয়েছে। তবে পাদটিকা হিসাবে আরেকটা যেটা বলা যায় যে ডক্টর মজুমদার একটা মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে এই পঞ্চদশ সংশোধনীর এই 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 জিনিসগুলো চ্যালেঞ্জ করে, আরো অন্য জিনিস। তো সেখানে এগুলো কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি বাতিল করে দিয়েছেন। চতুর্থ ভাগটা হলো ওই যে আমাদের ওই যে অপেক্ষাকৃত একদিকে কম গুরুত্বপূর্ণ আর একদিকে একটু সেন্সিটিভ বিষয়। তো এই বিষয়গুলোর ব্যাপারে যেমন এতে আছে জরুরি অবস্থা ঘোষণা। জরুরি অবস্থা ঘোষণা করতে হলে এখন আছে প্রধানমন্ত্রী এককভাবে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, এবং জরুরি অবস্থা ঘোষণা করে কোনো বিরোধী দল যদি প্রতিবাদ করে যে সরকার পতনের আন্দোলন করে, তখন তারা জরুরি অবস্থা ঘোষণা করে তা একতরফাভাবে জরুরি অবস্থা ঘোষণা করে তারা এই যে এটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারে। তো এটার ব্যাপারে যেমন জরুরি অবস্থা ঘোষণা করতে হলে বিরোধী দলের নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মতি লাগবে, যাতে ওই যে দলীয় স্বার্থে কিংবা ক্ষুদ্র স্বার্থে যেন এগুলো করতে না পারে। তারপরে সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণের ক্ষেত্রে অপরাধ, যেমন এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে কতগুলো বিষয়ে অপরাধ, কতগুলো কাজকে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। যেমন এই সংবিধান সম্পর্কে সংবিধান বাতিল, স্থগিত ইত্যাদি ছাড়াও সংবিধান সম্পর্কে যদি কোনো রকম সমালোচনামূলক বক্তব্য রাখে কেউ, এবং সংবিধানের এই যে সংবিধান সম্পর্কে নেতিবাচক তারা যদি তাদের মতামত ব্যক্ত করে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তো এগুলো যাতে বিলুপ্ত করা হয়, এগুলোই কিন্তু চতুর্থ ভাগে আরো কিছু নিযুক্ত করবে নিশ্চয়ই। হ্যাঁ।